আমি নাকি মাছের ঝোল রান্না করতে পারি না। দিদিকে ফোন করে জিজ্ঞাসা করছে রান্নার রেসিপি শোনো একবার। আরে ফোড়নে কি দেবো? রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো? হ্যাঁ পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে হবে না। পেঁয়াজ দেবো না? হ্যাঁ পেঁয়াজ কুচিয়ে দিবি। আর লঙ্কা কাঁচা এমনি চিড়ে না সেদ্ধ করার সময়। পেঁপে কাটছে দেখ না, এরা বগদা করে পেঁপে কাটছে। আরে দুটো কাঁচা লঙ্কা এমনি চিড়ে দে। আর এই রসুন দেবো বেশি করে দেবো? না খুব বেশি দিতে হবে না, ওই কুচিয়ে দিবি না সেদ্ধ করে দিবি। ছোট্ট একটা পেঁয়াজ দিবি, ছোট্ট গুলি মতো একটা পেঁয়াজ। ভাবো আর তাহলে একটু রসুন সেদ্ধ করে ফোড়ন দিবি। কালো জিরে দেবো? কালো জিরে দেবো? কালো জিরে না পেঁয়াজ রসুন আগে পেঁপে আলুটা সেদ্ধ করে নিচ্ছি তাহলে। হ্যাঁ এমন ঝোল মতো নরম করবি না, তা বলে সেদ্ধ করে দিবি, বেশ কি সুন্দর গলে যায় না একটা। নুন এক গাদা নুন দিয়ে দিস না জানো? ঠিক আছে আমি বুঝে গেছি, তাও ভালো। বুঝে গেছি। অল্প নুন দে, দিয়ে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নে নুন হলুদ দিয়ে। এখন উনি রান্না করতে যাচ্ছে কই মাছ। দিয়ে রসুন পেঁয়াজ ভেজে আমি দিয়ে দে। হ্যাঁ তোমার দাদা ভাই যে রান্না করছে বললাম না, তোমাদের রেসিপিটা আজকে শেয়ার করবো। দেখো শুধু আলু ভর্তা দিয়ে মাছের ঝোল। দেখো এই দেখো এটা কি জানো? ডাল। এই দেখো পেঁপে আর আলুগুলোকে পুরো ম্যাশ করেছে, ঠিক আছে। এই যে রাঁধুনি কি দিয়েছেন তরকারিতে? ওই দেখো কালো জিরে, হ্যাঁ শুকনো লঙ্কা, তেজপাতা। আর কি দেবা? আর এই যে আমাদের মিঠুকে দেখো, ও পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে। বাহ, মানে আমার রান্না তোর পছন্দ হয় না? হ্যাঁ, আবার দিদিকে ফোন করে রেসিপি জেনে আলু ভর্তা দিয়ে কই মাছের ঝোল। হ্যাঁ রে, কত কথা বলে। তোর মাছের ঝোল আলুর ঘ্যাট দিয়ে তুই খাস, আমাদের খাওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা যদি আঙুল চেটে না খাইছো তো আমি বলবো না। এই তরকারি আমার তো মনে হচ্ছে না আমি আঙুল চেটে খাবো। হ্যাঁ আঙুল চেটে। এই ডাল দিয়ে এই আলু আর এই পেঁপে এটাকে পুরো সেদ্ধ করে পুরো ম্যাশ করে ফেলেছে। দেখো ম্যাশ করে এটাকে ওই ফোড়নের মধ্যে ঢেলে দেবে এটা, আর ওই কই মাছগুলোকে দিয়ে দেবো। ওই যে কই মাছগুলো, এটা আবার কোনো তরকারি হলো? ঠিক আছে দেখতে থাকো। আমি এত সুন্দর রসের কষের করে ভালো করে রান্না করে দিই, ওর পোষায় না। ও আবার দিদিকে ফোন করে রেসিপিটা জানলো, এইভাবে শুক্তো খেতাম এ খেতাম সব জেনে আবার এই বুঝে আবার রান্না করতেছে। বড় রাঁধুনি আইছে, খাও। ও আসো না। আর মিঠু কি করছে? ওটা মারবো কিন্তু তোকে, তুই যা এখানে ঘরে যা, এখানে গরম। ও গরমের মধ্যেই এরকম, আমি রান্না করলেও এখানে আসবে, তুমি রান্না করলেও এখানে এসে। দেখো দেখো তেল দেখো কয়টুকু দিতে হয়, দেখো হ্যাঁ তেল আছে দেখো। হ্যাঁ আমিও ওরকমই রান্না করি। তুমি চুপ করো তো। আমিও ওরকমই রান্না করি, নাটক কম কর, তেল কম দিয়ে। আঙুল চেটে খাবা। তুই রান্না করছিস না, তুই তো আঙুল চেটে খাবি, সেটা নুন হোক বেশি যাই হোক বেশি। আঙুল চেটে বাবা মুখ চোখ দেখে করে চোখ মুখ বেড়াই যাইতেছে পুরো। এই মাছগুলো দেখি, মাছগুলো দেখো তোমরা একবার, ডিম ভর্তি কই মাছগুলো। ও আমি ভাবছি দেখি কোন মুখ দিয়ে বলছিস মিথ্যে বাড়ি। শোন না মিঠু, শোন না। আমি পেঁপে আলু সব কেটে দিয়েছি, মাছ ভেজে দিয়েছি। উনি এখন ওই কি ফোড়ন দিতে হবে, কিভাবে কি করতে হবে উনি ওর দিদির কাছ দিয়ে শিখে নিল, এই এখন করছে। আচ্ছা ওরে দেখো আমারে কামড়ায়, দেখো যাবে না। ওই তো চলে এসছে, চলো। ওলে বাবা রে দেখো, ও রেসিপিটা দেখাবো। দেখো তোমার এই রেসিপি শিখে কোনো লাভ নেই কারণ। রেসিপিটা দেখো। ও এটা একটু মশলাটা করলো, ভাজলো একটু গন্ধ বেরাইছে না? হ্যাঁ গেলে বাবারে গন্ধ বেরাইছে না? গন্ধই বেড়াইবে। গন্ধ বেরাইছে। ডালের ফোড়ন দিচ্ছে, ডাল ফোড়ন দিচ্ছে। দেখো ডাল ফোড়ন দিচ্ছে। বাবারে ঠাকুর, কীর্তিখানা দেখো শুধু একবার, কীর্তিখানা। আরে হাতে ছ্যাঁকা লাগছে তো। কীর্তিখানা দেখো, এটা কোনো তরকারি ভাই?
দেখো গো, আমার বর কই মাছের পেঁপে দিয়ে ডালের ঝোল বানিয়েছে। এ মশলা বেশি হয়ে গেল, এইটুকুনি মশলা বেশি হয়ে গেল। তাহলে দেখবো এই কড়া পুজ যাচ্ছে কেন? তরকারি রেখে করা করা এবার বক বক করে ফুটবে, তারপরে মাছটা দিয়ে দেবো, দেখবো। বক বক করে ফুটবে, দাঁড়া খেয়ে দেখি এবার। ইস, পুরো অমৃত, পুরো অমৃত। ফুটুক আগে, ফুটুক, তারপর দেখবো। আগে ফুটুক। দেখি, আমার জন্য একটা কাজ কর, তুই একটা ডিম ভর্তি কই মাছ ভাজা তুলে রাখ। ঠিক তো? হ্যাঁ, কারণ এই তরকারি খাওয়া যাবে না। রান্নাই যে খাবে তার পাবে কান্না। এ খাওয়া যাবে না, এই তরকারি খাবার জন্যই কাঁদবা। কোন কড়া? পরতি তোর লম্বার তরকারি। আর এই দেখো, এই যে টুনটুনিটাকে, যা পাপা রান্না করছে, শুধু জ্বালাতন করছে। দেখি তোমার তরকারির ঝোলের অবস্থা। ও বাবা, দেখো কি সুন্দর ফুটছে, দেখো দেখো, আমি তো ফুটবে। এই যে দেখো, ঝোলটা কেমন রেখেছিস? তলাতে খুঁজিটা না, তলা ঢোকা খুঁজিটা দেখি ঝোলটা কতটা রেখেছিস। ঝোল বেশি রাখিনি যে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি পারি, দেখছো? এই যে খাবার দেখবা, খালি আঙুল দিয়ে চাটবা। জিরের ঝোল এখন দিতে হবে না, নামানোর সময় দিয়ে এবার না। জিরে গুঁড়ো দেবো উপর দিয়ে। ওরে শালা, বাস, দেখি ঝোলটা এবার খেয়ে দেখি। হ্যাঁ, নুন দে। একদম হেভি, মেলা একদম হয়েছে, অমৃত। কিন্তু হ্যাঁ, একটুখানি মনে হয় লবণ লাগবে, একটু লবণ লাগবে। একটু লবণ লাগবে, একটু লবণ লাগবে। ঝাল ঠিক আছে? এটুকু দেবো? আমি কি জানি, তুই খেয়েছিস? খেয়েছিস না জানি? হ্যাঁ, ঝাল কেমন হয়েছে? ঝাল ঠিক আছে, ঝাল ঠিক আছে। অল্প ঝালের মধ্যে। না না, পেঁপেতে বেশি ঝাল খাটে না। আমার খুব এক্সাইটেড, এখন নিজের হাতে রান্না করছে। আরে আমি পারি রে, পারি আমি। জিরের গুঁড়োটা এবার দিয়ে দে, সামান্য একটু ফুটুক। ও আসলে মনে প্রকাশ করতে পারছিল না কিরকম রান্না করবে, এই জন্য নিজে করলো। কই মাছগুলো ভালো করে আমাকে শুধু বলছে, আমাকে শুধু বলছে যে আমি না তোমাকে প্রকাশ করতে পারছি না, আমি কিরকম ঝোলটা খেতে চাইছি। তাই বলছি প্রকাশ করতে হবে না, তাহলে নিজেই করো। মাছটা দিয়ে অনেকক্ষণ গুটগুট করে ফুটছিল তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, তুমি বললে তারপরে তো মাছটা দিয়ে দিলে। হ্যাঁ, জিরের গুঁড়োটা এবার দিয়ে দে, দিয়ে একটু চাপাতে ফুটুক, তবে নামিয়ে নিবি। হয়েছে। হ্যাঁ, জঙ্গলে গিয়ে হয়েছে। তখন তো ভালো কথা হচ্ছে না। এ কি ঘেটুল পাতা বললে না? ও হেদাল পাতা, মাদাল পাতা। ও মাদাল পাতা। মাদাল পাতা পাই নাই, তাই এমনি চাটু দিয়ে কি করবে? জিরে ও ভাজবো। মানে মাতার নামটা মনে রাখবে, তাহলেই হবে। ও এটা কি করছিস? আবার জিরে ভাজবে মাতাল আর মাদাল। ও জিরে ভাজা নেই। না, আবার জিরে ভেজে গুঁড়ো করবে। বাবা পারেও। হ্যাঁ, জিরে গ্যাস বেশি জোরে দিয়ে ভাজিস না, পুড়ে যাবে, ধোঁয়া উঠে আস্তে আস্তে। ওই জিরেটা কই? জিরে ওইখানে আছে, দেখো। কোনখানে? এই, তো তরকারি ওটা কি হয়? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো আমি লঙ্কার গুঁড়ো ভাবছিলাম। গ্যাস কমিয়ে রাখা থাক, ঠিক আছে। তার মানে তাহলে মাঝে মাঝে তো নিয়ে পছন্দ মতো করতে পারি যেমন। হ্যাঁ করবে বাবা, আমরা দিয়ে তাহলে খাটাবে কি করে? মানে ওদের ওই কই মাছগুলো আজকে ভাগ্যটা ভালো যে মামার হাতে রান্না হচ্ছে। ও তাহলে আমি রান্না করলে কি ভাগ্য খারাপ হয়? আমি মাছ কেটে কাটছি, আমি সব করছি জানিস? কেন মামা আগে রান্না করতো না বোধহয়? আমি কোনদিন খাইনি। তোর মধ্যে চাটু গরমও হয়ে গেল। এই এবার আসবি, মামাকে আবদার করবি যে মামা রান্না করো। হ্যাঁ, ঠিক বলেছিস। খাসনি তো তাহলে মামাকে বলবি। এই বর্ষাকালে প্রচুর ফুল, এইসব ফুলতে যাচ্ছিস? হ্যাঁ, কচুর ফুল, কচুর শাক সব নিয়ে এসছে, নিয়ে এসে আজকে রান্না আরে হয়েছে। শোন, কখন যে কি হয় খেয়ে দে নি, যখন যা পাগলা মাল কোথাকারে, শুধু ভুলভাল বকে। বলো রস। এই যে তোমাদের দাদা ভাইয়ের সেই ভাইরাল তরকারি, দেখো পেঁপের ঘ্যাট। কি হলো? আয় যাচ্ছি তো।
আমার তো রান্না যে খাবে সে বলবে আবার। তোমার হাতের রান্না যে খাবে তার পাবে কান্না। এ তো দেখো। এই তো এখনই বুঝতে পারবো। ও ডিম ভর্তি মাছগুলোর পুরো সর্বনাশ করেছে, আর কিছু দাও। পেঁপের চাটনি করেছে দেখো। হ্যাঁ দাও দাও দাও। কি হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ ভালো। ভালো তো বলবি, নিজের গন্ধ কি আর কেউ কাউকে বলে তুমি খেয়ে যে দেখো। আমার দেখো গন্ধ আছে? হ্যাঁ ভালো। আমি তুমি খেয়ে দেখো। সত্যি আমি খেয়ে দেখবো। আমার তো ভালো লাগছে। ভালো লাগবেই তো, ওই যে বলছি না, আমি একটু খেয়ে দেখি দাঁড়া। আমি সত্যিকারের রিভিউ দেবো। একদম পেলাম তরকারি। বাজে হয়েছে। আমার তো ভালো লাগবে না। একদম পেলাম তরকারি তোমার ভালো কি লাগবে। বিচ্ছিরি। তোমার পেলাম তরকারি ভালো লাগবে না। এটা খাওয়া যায়? এটা বিচ্ছিরি রান্না। তোমার রান্না খাওয়া যায়? একটু চারটিখানি পেঁয়াজ আর রসুন দিয়ে দাও, ব্যাস তরকারি হয়ে গেল। তুই এটা দিসি পেঁয়াজ রসুন? না, এই তো আমি তো ওইরকম দেই নাই। তোমার মতন আর মশলা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দেই নাই। ঠিক আছে, খা খা।